শ্রেয়া, আজকেও গুইমারা এবং সদরে ১৪৪ দ্বারা জারি করা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে স্বাভাবিক যে পরিস্থিতি, অর্থাৎ যেভাবে ১৪৪ ধারা যেভাবে কার্যক্রম হয় সেভাবে আসলে এখানে পরিচালিত হচ্ছে। এবং তবে অনেকটাই যে জনমনে কিছুটা স্বস্তি এসছে এবং অনেকটাই মানুষজনও বের হচ্ছে। তবে তারা যেটি বলছেন, যেহেতু অবরোধ এখনো পর্যন্ত প্রশাসন থেকে, যেহেতু অবরোধ এখানে আছে, প্রশাসন থেকেও এখন ১৪৪ দ্বারা সেটিকে আসলে নিরাপত্তার কারণে সেটি বলবৎ রাখা হয়েছে। আর আমি এখন অবস্থান করছি রামসু বাজার এলাকা গুইমারাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধ্বংসস্তূপের যে বিষয়টি এখানে, আমরা ভিতরে রামসু বাজার এলাকায় এসেছি। এখানে যে পাহাড়ি এবং বাঙালি যাদের বাড়ি ঘর ছিল, দোকানপাট আছে, সব কিছুই আসলে এখানে ভস্মীভূত হয়ে গেছে। এখানে যারা ছিলেন বাসিন্দারা তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন, বিশেষ করে পাহাড়িরা যারা এখানে এই এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তারা বলছেন যে কি গত যে পরশুদিনের যে ঘটনা, এর পর থেকে এখানে তারা একেবারে খোলা আকাশের নিচে আছেন এবং তাদের যে ক্ষোভের জায়গা, যে কোনো জায়গা থেকে তারা কোনো প্রকার একটি যে খাবার পানি বা এই যে খাওয়ার সামগ্রী, সেই সামগ্রী কিন্তু তারা এখনো পর্যন্ত কারো কাছ থেকে পাননি এবং তাদের অনেকটা মানবতর জীবনযাপন তারা করছেন। তো এই জায়গাগুলো থেকে আসলে প্রশাসন এই জায়গাগুলোতে দেখার চেষ্টা করছে এবং আজকে জেলা প্রশাসন এখানে আসার কথা এবং তাদেরকে যে কিছু ত্রাণ বিতরণ করারও কথা। তবে এই বিষয়টি যদি আরো দ্রুত করা যায়, যত দ্রুত করা যায়, এবং এই এলাকায় যে একটা আতঙ্ক তো রয়েছে, জনশূন্য হয়ে গেছে, সেটিকেও আসলে উপশম করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তারা দাবি করছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শ্রেয়া, ধন্যবাদ রানী। খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন রনি দত্ত।